আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের কাছে শেয়ার করব মহরম মাস সম্পর্কে গুরুত্বপূর্ণ 3টি হাদিস। আর মহরম মাস হলো আরবি বৎসরের আরম্ভণী অর্থাৎ প্রথম মাস, তাই এই মাসের ফজিলত অনেক বেশি। তো মহরম মাসের ফজিলত অর্থাৎ মহরম মাসে রোজা রাখা সম্পর্কে 3টি হাদিস আপনাদের সামনে রাখব। তো প্রিয় দর্শক, আসুন শুরু করা যাক। প্রথম হাদিস রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, হে আল্লাহর রাসূল, ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেছিলেন, মধ্যরাত্রের নামাজ, রাত্রের শেষ অংশের নামাজ অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। তো আমরা জানতে পারলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। আর দ্বিতীয় প্রশ্ন করা হয়েছিল যে হে আল্লাহর রাসূল, রমজান মাসের রোজার পরে সর্বোত্তম রোজা কোন মাসের রোজা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেছিলেন, রমজান মাসের রোজার পরে সর্বোত্তম রোজা হলো মুহররম মাসের রোজা। আল্লাহ তাআলার মাস মুহররম মাস, এই মুহররম মাসের রোজা সর্বোত্তম রোজা। এই হাদিসটি বিশুদ্ধ হাদিস গ্রন্থ মুসলিম শরীফের মধ্যে রয়েছে। এই হাদিস দ্বারা মুহররম মাসের রোজার ফজিলত এবং গুরুত্ব বোঝা যায়। দ্বিতীয় হাদিসটি হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরাফার দিনে যে ব্যক্তি রোজা রাখবে তার 2 বৎসরের সগীরা গুনাহ মাফ করে দেওয়া হবে। ঠিক তদ্রূপ মুহররম মাসে যে ব্যক্তি একটি রোজা রাখবে সে ব্যক্তি 30টি রোজার সওয়াব পাবে। এই হাদিসটি আত-তারগীব ওয়াত তারহিব এবং তাবরানী নামক হাদিস গ্রন্থে রয়েছে। তৃতীয় হাদিসটি হলো রাসূলের সাহাবী হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে ব্যক্তি মুহররম মাসে অথবা মুহররমের 10 তারিখ রোজা রাখবে, আল্লাহ রাসূল বলেছেন, আমি আশা করি এই রোজার পরিবর্তে আল্লাহ তাআলা সেই ব্যক্তির 1 বৎসরের সগীরা গুনাহ মাফ করে দেবেন। কবিরা গুনাহ নয়, বড় গুনাহ নয়, কারণ বড় গুনাহ মাফ হওয়ার জন্য তওবা করা শর্ত। এই হাদিসটি হাদিসের বিশুদ্ধ কিতাব মুসলিম শরীফ এবং ইবনে মাজাহ শরীফে রয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের মতো এখানেই শেষ করলাম। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ তাআলা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, ছোট একটি কমেন্ট করবেন এবং অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। সবার জন্য ইহকাল ও পরকালের মঙ্গল কামনা করে ভিডিওটি শেষ করলাম। সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। ধন্যবাদ।